শনি রাখলাম 4 তারিখ বিকালবেলা দুপুর একটা ছেলে, রিকশাওয়ালার একমাত্র ছেলে, ক্লাস 8-এ পড়ে, ভাত খেতে বসেছে। এমন সময় স্লোগান শুরু হয়েছে, তাকবীর তাকবীর। ছেলে শিবিরের কর্মী মাকে বলছে, মা ওই যে তাকবীর শুরু হয়েছে, আমি আর খাইতে পারছি না, তুমি দোয়া করো আমি যেন বেহেশতে খাইতে পারি। রাস্তায় আসার সাথে সাথে তার কপালে গুলি। ছেলেরা তাকে ধরে নিবে হসপিটাল, কোন রিক্সা পাচ্ছে না। এমন সময় দেখে মধ্যবয়সের একজন লোক রিক্সা নিয়ে আসছে। তাকে বলল, বাবা আমাদের রোগীটাকে আপনি রিক্সা করে হসপিটালে নিয়ে যান। বনটে শোয়াইছে, রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে রিক্সায়। এই সময় বিবি ফোন করেছে। বিবি ফোন করেছে, তোমার ক্লাস 8-এর ছেলে ভাত খেতে বসেছে, তাকবীর স্লোগান শুনে বেরিয়ে গেছে, কোথায় আছে দেখো। স্বামীর মুখে কথা নাই। ছেলে কয়টা? একটা। রিকশাওয়ালা বলছে, তোমার ছেলে আল্লাহর কাছে চলে গেছে। বাপের ঘাড়ে যে ছেলের লাশ কত ভারী, এটা টের পেয়েছিলেন আল্লামা সাইদি। জালিমের অত্যাচারে বাপের উপরে নির্যাতন সহ্য করতে না পেরে হার্ট ফেটে মারা যায় রফিক। হার্ট অ্যাটাক হয় রফিকের। হার্ট অ্যাটাকের 2 সপ্তাহ আগে তার সাথে আমার দেখা। বুক চাপতেছে বারবার। আমি বললাম, কি খবর রফিক? বলছে, হার্টের অবস্থা ভালো নয়। আমি বলছি, তুমি ট্রাইব্যুনালে কম যেও। ট্রাইব্যুনালে আসছে, বিচারক বলছে, জিনার দায়ে দুষ্ট সাইদি, চোর সাইদি, ছেলে সহ্য করতে পারে নাই, ওখানেই হার্ট অ্যাটাক। এমন ভাবে রক্তক্ষরণ হয়েছে, রফিককে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহর কাছে। আপনাদের এই গাজীপুর থেকে আনন্দ চিত্তে বেরিয়েছেন সাইদি, কোনো অসুখ নাই। প্রথম তারা চেষ্টা করলো গাজীপুর হসপিটালে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু গাজীপুরের লোকেরা হসপিটাল ঘিরে ফেলেছে। নিয়ে গেল ঢাকা পিজি হসপিটালে। গাড়ি থেকে নেমেছেন, মুখ ভরা তার হাসি। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। ঠিক না বা ঠিক? কি সুন্দর হাসি, পুলিশেরও হাসছে। আর সেই মানুষটি একটু পরেই তার কি সংবাদ পেলাম, তিনি নাই। তিনাকে পয়জন করে বিদায় করে দেয়া হয়েছে। 1 জন 2 জন নয়, অসংখ্য মানুষকে বিদায় করা হয়েছে। আমরা সবাই মরতে রাজি, কিন্তু দেশে আমরা ইসলাম চাই, কোরআন চাই। আমরা সবাই শহীদ হতে রাজি। ঠিক না ঠিক? দরকার হলে জান আমরা দিয়ে দেব, কিন্তু ইসলাম ছাড়বো। কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমাদের মাদেরকে আগে নিয়ে আসতে হবে। হ্যাঁ, শিক্ষার রূপরেখা একটাই, মদিনার শিক্ষা চালু করতে হবে। ঠিক না ঠিক? আমরা এই সমস্ত কো-এডুকেশন আমরা মানি না। আপনাদের মেয়েদেরকে আপনার কো-এডুকেশনে দিয়েন না। শিক্ষার মূল মন্ত্র হবে একজনের উদ্দেশ্যে। ঠিক না ঠিক? মূল মন্ত্র হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিমধ্যে ডক্টর এনু সাহেব শিক্ষা বোর্ডের একটা কিছু কমিটি করলেন, সেখানেও 3টা নাস্তিক ঢুকে পড়েছে। পাহারা দিতে হবে আমাদের তৌহিদবাদীদের। ঠিক না ঠিক? আলেম ওলামা ঝাঁপিয়ে পড়লেন, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। আর আগের সরকারের প্রাইমারি হাই স্কুল স্কুল বোর্ডে সব ছিল মুশরিক, একজনও মুসলমান ছিল না। ঠিক না ঠিক? সেজন্য শিরকের বিভিন্ন জায়গায় স্তম্ভ করা হয়েছে। শিরকের স্তম্ভগুলো গুড়িয়ে দিতে হবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এসেছেন? তিনি বলছেন, বুআসতুল কাসরিল আসনাম, বুআসতুল কাসরিল মাজামির, আমি এসেছি সব মূর্তিগুলো ধ্বংস করে দেওয়ার জন্য। ফতে মক্কায় তিনি যখন মক্কায় ঢুকলেন, মাগরিবের নামাজ পড়লেন, মক্কার লোকেরা এই মূর্তির মাথায় আঘাত করলো। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
সত্য সমাগত, মিথ্যা অপসৃত, সত্যের বিজয় হবেই, ঠিক না বেঠিক? আমরা সত্যের সাথে থাকতে রাজি আছি তো? রবকে আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবিকে মারবেন তো? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে মেয়েরা আছে না নাই? আছে না নাই? কিছু হুজুর ফতুয়াবাজি করেছেন, ছাত্রদের আন্দোলন করা জায়েজ নাই। তো তুই ওটা দেখলি না? ওসামা বিন যায়েদকে যে রাসূল 17 থেকে 19 বছরে বড় বড় সাহাবীদের সেনাপতি বানাইছে। কত বয়স? 17 থেকে 19-এর ভিতরে। অসংখ্য সাহাবীকে অল্প বয়সে দায়িত্ব দিয়েছেন রাহমাতাল লিল। ফতুয়াবাজি করবি না, আন্দোলনে শামিল হ। একটা কথাও বলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে। এরকম হুজুর আছে না নাই? দাওয়াত দিবেন না এদেরকে? আমরা হৃদয় উদার করে রেখেছি, খবরদার আন্দোলনের বিরুদ্ধে, ঐক্যের বিরুদ্ধে কথা বলবি, বাংলাদেশে থাকতে দেব না। আমরা এক দল। কয় দল? কয় দল? রাসূল বলেছেন 3টা কথা। কয়টা? বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করবে, ওরা এক দল, ওরা মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? আবার রাসূল বলেছেন, মান সাল্লা সুবহা ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়ে তাকে জিম্মায় গ্রহণ করেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? কোন কবি? আপনাদের ঠাকুর কি লিখেছেন? আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে আমি কালেমার দাওয়াত দিতাম। এই কথাটাকে আল্লাহর দিকে ঘুরিয়ে দিলে তো তৌহিদবাদী হয়ে যেত, ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া আমরা কাউকে চাই না। হৃদয়ে কাকে চাই? আল্লাহকে চাই, আমাদের রবকে। রাসূল বলেছেন একটা দোয়া যে সকাল সন্ধ্যা করবে তার জন্য জান্নাত নিশ্চিত। জান্নাত কি? দোয়াটা হলো আপনারা জানেন, রাদিতু বিল্লাহি, বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও। স্পষ্ট করে বলবেন, আমাদের তো তাড়াহুড়ার শেষ নাই। নামাজের সালাম ফিরিয়ে মুখ বন্ধ, কিন্তু কইলাম ভাই কই মুখ কি? কয় হুজুর ভিতরে চলতেছে। কেন? আপনার ভিতরে চলবে কেন? রাসূল বলছেন যার ঠোঁট লড়ে আল্লাহর স্মরণে, আল্লাহ নিজে তার সাথে থাকেন। আপনি স্পষ্ট করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিসের আপনার এত তাড়াহুড়া? আবু হুরায়রা মসজিদের এক কোণায় বসে আছেন। রাসূল বলছেন মা বিকা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন তাআলে, আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় গাছ? বলছে শোনা আবু হুরায়রা, গাছের নিচে 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। কত বড় গাছ? একটা গাছে 70 রকমের ফল ধরবে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। ইয়া রাসূলুল্লাহ গাছ লাগায়া দেন। এবার রাসূল পড়ছেন, আপনারা পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে আওয়াজ দিয়ে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বাও। রব, আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনার পানের টুকরা সন্তান মারা গেছে, আপনি কাঁদছেন, চোখে পানি পড়ছে, রাসূলও কেঁদেছেন, কিন্তু বিলাপ হবে না, চুল ছিঁড়া হবে না, বুকে থাপ্পড় হবে না। যদি আপনি কাঁদেন আর পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ বলবেন ও ফেরেশতা, হৃদয়ের সবচেয়ে আপনজনকে আমি ছিনিয়ে নিয়েছি,
তারপরে আমার প্রশংসা করছে, এর জন্য বেহেশতে একটা বাড়ি বানাও, সেই বাড়ির সামনে লিখে দাও বাইতুল হাম। বাইতুল হাম, নামাজে যারা লেগে লেগে দাঁড়ায় এদের জন্য রাসূল বলেছেন আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। আবার সূরা ইখলাস যারা 10 বার পড়ে, কয়বার তাদের জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। দুনিয়ার প্রাসাদ বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সুযোগ। এর আগে যারা বড় বড় বাড়ি বানিয়েছে এখন সব পলাইছে, ঠিক না? ঠিক। গণভবনে এখন কুত্তাও থাকে না। গত 3 দিন আগে পাশ দিয়ে আসছিলাম আমি, আমার তাকাইতে ভয় লাগতেছে। কতজন বালাখানা বানিয়েছেন, এক এক ডাকাত হাজার হাজার কোটি টাকা লুট করেছে, ঠিক না? ঠিক। সততার জন্য পুরস্কার পেয়েছেন একজন মন্ত্রী 3 বার। কয়বার? উনি সৎ। আল জাজিরার সাংবাদিক ওনার ঘরে ঢুকে দেখে লন্ডনে ওনার 360টা বাড়ি। কয়টা? 360। জিজ্ঞেস করেছে আপনার টাকা কেমন আছে? বলছে 8 থেকে 9 হাজার কোটি তো হবেই। উনি হলেন সৎ। উনি কি সৎ? এবার বুঝেন সতের নমুনা। মেট্রো রেল ঠিক করতে লাগবে 300 কোটি, সময় 1 বছর। 2 মাসের ভিতরে 1,40,00,000 এটা সোজা। 6 মাসে দিত 20 কোটি, এখন 18 দিনে দেয় 20 কোটি। কারেন্টের বিল গেল কোথায়? কোথায় গেল কারেন্টের বিল? 2 বছরের কারেন্টের বিলের কোনো খবর। অথচ গ্রামে 2 মাস বিল না দিলে লাইন কাটা যায়, ঠিক না? ঠিক। কিভাবে দেশের সবকিছু স্মরণ করা হয়েছে, কিন্তু এ দেশের লোক একজনের উপর ভরসা করে, তিনি কে? তিনি কে? আল্লাহ। সেজন্য এদেশের লোক কোনো বিপদে ভেঙে পড়ে না, ঠিক না? ঠিক। করোনায় আমাদের খাওয়ার কোনো অভাব হয়নি। এক এক এলাকায় যা নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? সর্বশ্রেষ্ঠ আনারস হয় কোথায়? জোরে কর। সবচেয়ে মিষ্টি কাঁঠাল হয় কোথায়? সবচেয়ে মিষ্টি পেয়ারা হয় কোথায়? কি খাওয়া খা। একজনের দল করবেন, কার দল? কার দল? আর কারো দল করব না, রাজি আছি তো? হাত তুলে দেখে দেন ভাইরা। আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? আরো জোরে বলুন তো, নারে তাকবীর। এই স্লোগানটা যে কি জরুরি, এটা যে কেউ শুনলে দৌড়তে থাকে। বৈষম্য বিরোধী আন্দোলনে পোলাপান এই স্লোগান দিছে, পুলিশ অস্ত্র ফালায়া দৌড়া শুরু করছে। এটা স্লোগান দিলেই আপনার সাথে হাজার হাজার ফেরেশতা যোগ হয়, ঠিক না? ঠিক। সূরা আনফালে আল্লাহ বলছেন, এই যে কোন ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও 200 জনের উপর বিজয় দান করে দিবেন কে? সেজন্য যখনই কোনো কাজ করব, কাজের শুরুতে নামাজ। শুরুতে কি? নামাজ। শুরুতে আল্লাহকে রব বলে নিব, শেষেও নামাজ, আনন্দেও নামাজ, দুঃখেও। জানাজা শুরু হয় নামাজ দিয়ে, বেদনা শুরু হয় নামাজ দিয়ে, আনন্দ শুরু হয় নামাজ দিয়ে। আমাদের ঈদের আনন্দে আমরা প্রথম কাকে ডাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। আবার আমাদের প্রিয় সন্তান মারা গেছে, জানাজায় দাঁড়িয়ে কাকে ডাকি? আল্লাহকে ডাকি। সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। বলেন আমিন। আরো জোরে আমিন।
শেষে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। মেহমানদারি করবেন কে? আল্লাহ করবেন মেহমানদারি। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে এমন পানীয় পান করাবেন যেটা আপনাকেও পাক করবে, শরাব নিজেও পাক। আল্লাহু আকবার। এইজন্য নিজের বিবিকে পাক রাখবেন, ঘরগুলোকে পাক রাখবেন। শোয়ার সময় রাসূলের সুন্নত নিয়ে শোন, মোবাইল নিয়ে শুইয়েন না, ফেসবুকের ভিতরে শুইয়েন না। ফেসবুক দেখতে দেখতে ঈমানও চলে যায়। ঠিক তবে ঠিক। ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? আমার নবী বলেছেন যখন শুইতে যাবা আগে ওযু করো। কি করো? ওযু করো। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়ো, 3 নাম্বার নাস, 3 বার ফালাক, 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার। 4 নাম্বার মা ফাতেমার একটা আমল। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের কন্যা, ত্রিভুবনের সরদারের কন্যা, ঘরে কোনো কাজের লোক, বাইতুল মালের জিনিস আসলো, রাসূল বন্টন শুরু করলেন। মা ফাতেমা গেলেন একটা কাজের লোকের জন্য, গিয়ে দেখে বাবা ব্যস্ত, চলে এসেছেন। রাসূল মেয়েদেরকে খুব ভালোবাসতেন, আর আমরা মেয়েদেরকে বাঁকা চোখে দেখি। অবশ্য কাপাসিয়ার লোকেরা দেখে না বেশি। কইছো কি? হ্যাঁ, আমি তো কাপাসিয়ার লোকদেরকে খুব ভালো মনে করতাম। এত মাদ্রাসা, এরা তো অধিকাংশই আলেম হওয়ার কথা। মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি। কথা কর না কেন? যার প্রথম সন্তান হয় মেয়ে, ওই ঘরটা কিসের ঘর? বরকতের ঘর। রাসূল বলছেন যে ঘরে বিধবা থাকে বরকত থাকে সবচেয়ে বেশি। যেই পিতা কন্যা দায়গ্রস্ত, মেয়ের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে, ওই মেয়েকে দিয়ে ওই পিতামাতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়েকে যে লালন পালন করে, মেরে ফেলার চিন্তা করে না, ভালো পাত্র দেখে পাত্রস্থ করে, তার ব্যাপারে কি? রাসূল বলছেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতি মেয়ে, মেয়ে হলো বরকতের জিনিস। রাসূল বলতেন আমার 3টা প্রিয় জিনিস দুনিয়াতে। কয়টা? প্রথম সুগন্ধি। প্রথম কি? এই জন্য সাথে বিড়ি রাখবেন। কি রাখবেন? বিড়ি রাখবেন। সবার সাথে বিড়ি রাখবেন। মসজিদে ঢোকার আগে আসে না এরকম খবিশ? আহা, কি খায়? আচ্ছা বলুন তো, বিড়ির উপরে কি লেখা? কি লেখা? তো এটা খান কেমনে আপনি? 1100 রোগ বিড়ির ভিতরে। রাসূল বলতেন হুব্বা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আমার প্রিয়। প্রথম সুগন্ধি। আরো বলতেন সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে জান্নাত থেকে। আল্লাহ আমাদেরকে সুগন্ধিযুক্ত জীবন দান করেন। 2 নাম্বার বলতেন মায়ের জাতি, মেয়েদেরকে পছন্দ করতেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা মেয়েদেরকে মারি, মেয়েরাও আমাদের হাত থেকে রক্ষা পায়নি, আছে না নাই? আমরা মেয়েদেরকে কখনো মারবো না। রাসূল বলছেন কোথাও বিজয় লাভ করলেও কোনো মেয়ের গায়ে আঘাত করবা না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোন শিশুকে মারবা না। যারা অপরাধী তারাও যদি নিরাপত্তা চায়, নিরাপত্তা দিয়ে দাও। এত বড় ফতে মক্কা হলো, কোনো রক্তপাত নাই। চেইন কিলার ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তার কারণে বদরের যুদ্ধ হয়েছে, তার কারণে হুদায়ফা সাহাবী মারা গিয়েছেন। এসে দাঁড়ায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূল বলছেন চাচা কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন চাচা ভাতিজার কাছে যা ব্যবহার চায় পাওয়া উচিত সেটাই আশা করি। একটু পরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু চোখে পানি, বলছে শোনো বাবা, কোন খুনিকে হাতের মধ্যে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমি জানি না। রাসূল বললেন আপনি মাফ। শুধু আপনি মাফ না, আপনার ঘরে যারা ঢুকবে তারাও। আবু সুফিয়ান কাঁদছেন আর পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার বিবি আপনার জন্য নেয়ামত। রাসূল বলছেন 3টা সম্পদ যার ঘরে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ তার ঘরে। প্রথম হলো লিসান যাকিরা, সব সময় জিকির করে যেই জিহ্বা। 2 নম্বর হলো যাওজাতুন সালেহা, নেক স্ত্রী। 3 নম্বর হলো কালবান খাশিয়া, আল্লাহকে ভয় করা অন্তর। আল্লাহ এই 3টা নেয়ামত আমাদেরকে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের মেয়েদেরকে আমরা দিনদার শিক্ষা দিব, দিনদারি শিক্ষা দিব। রাজি আছি তো?
মা ফাতেমার জন্য চলে আসছেন রাহমাতাল লিল। এসে বললেন, ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে মা? যখন মা ফাতেমা আসতেন, রাসূল দাঁড়াতেন, কপালে চুমু খেতেন, নিজের জায়গায় বসাতেন মা ফাতেমা। এই ছিল মেয়ের মর্যাদা। যখনই রাসূল ওনার কোন কন্যাকে দেখতেন, হাতে চুমু খেতেন। বদরের ময়দান, রাসূল যাবেন বদরের যুদ্ধে। সেই দিন রোকাইয়া, আবু জেহেলের ছেলের স্ত্রী, অসুস্থ আহত হয়ে ঘরে ঢুকছেন। আবু লাহাবের ছেলে মিলে পিটিয়েছে বেধড়ক। রোকেয়াকে পিটিয়ে, রোকেয়ার পেটে তখন বাচ্চা, রোকেয়াকে পিটিয়ে বলছে, হয় তোর বাপকে ছাড়বি আর নয় আমাদেরকে ছাড়বি। রোকেয়া বলছে, আমি কোনোদিন আমার বাপকে ছাড়তে পারবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রোকেয়াকে ওটের পিছনে উঠিয়ে দেয়া হলো। রোকেয়া রাদিয়াল্লাহু আনহা ওটের পিছনে আস্তে আস্তে পথিমধ্যে তার সন্তান মরুভূমিতে খালাস হয়ে যায়। এই ভগ্ন শরীর নিয়ে তিনি ঘরে এসে উপস্থিত হয়েছেন। রাসূল দেখেন রোকেয়ার সারা চেহারায় কাটার দাগ। বলছে, মা তোমার চেহারায় কাটার দাগ কেন? বলছে, আব্বা আমি পড়ে গিয়ে একটু ব্যথিত হয়েছি, তবুও স্বামীর দোষ দেয়নি। কি ধৈর্যশীলা ছিলেন নারীরা। এই অবস্থায় রোকেয়াকে ঘরে রেখে বদরের ময়দানে গেলেন রাহমাতাল লিল। এসে আর রোকেয়াকে পেলেন না, কিন্তু নারীর অধিকার সংরক্ষণ করেছেন রাহমাতাল লিল আলামিন। আপনার মেয়ে আপনার জন্য নেয়ামত। মেয়েকে কখনো তির্যক চোখে দেখবেন না, কোন ছেলেকে কখনো তেজ্য বানাবেন না। ইসহাক আলাইহিস সালামের 11 সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান ভাইকে কূপের ভিতরে ফেলেছে, একজনকেও তিনি তেজ্য করেন নাই। ঠিক না বেঠিক? সবাইকে কি করেছেন? মাফ করে দিয়েছেন। আপনার সন্তানদেরকে আপনি আগলে রাখেন, বুঝান, বারবার করে তালিম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিবিরা বলতেন, আমাদের 11 জন বিবির কাছে দৈনিক 3 বার আসতেন রাহমাতাল লিল। ফজরের পর একবার আমাদের সবার খবর নিতেন। 2 নাম্বার, সন্ধ্যার সময় আমাদেরকে নিয়ে যেই ঘরে তিনি শুইতেন ওই ঘরে মিটিং করতেন। 3 নাম্বার, দিনের মধ্যখানে আমাদের খাওয়ার খবর নিতেন রাহমাতাল লিল। আর আমরা এক বিবির খবর নিতে পারি? আমরা বেজি তুই কিসের বিজি এত? উনি বিরাট নেতা, বোর খবর নাই। ফোন করলে এই কথা কইস পরে, আমি ব্যস্ত না, এটা যেন না হয়। 2 মেয়েকে রাসূলের 2 মেয়েকে নূর বানিয়ে দিলেন কে? জিন্নুরাইন। ওসমান 2 জনের মালিক হলেন, তিনি 2 নূরের মালিক হলেন। কোন ছেলেকে নূর বলা হয় নাই। আসরের দাওয়াতে প্রথম গ্রহণ করেছেন পুরুষ না মহিলা? প্রথম গ্রহণ করেছেন মহিলা। এই জন্য রবের দাওয়াত দিবেন, আপনি কিভাবে দাওয়াত দিবেন সেটাও সূরা ফুসসিলাতে আয়াতের পরে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহর আইন পালনের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখায় দাও।